বাঁশখালী উপজেলার বলিগাঁও বাণীগ্রাম নতুন বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৪৭ কেজি অবৈধভাবে মজুতকৃত নিষিদ্ধ কালো পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় দোকান মালিককে অর্থদণ্ড প্রদান করা হয়। আজ সোমবার ৮ জুন দুপুর ১২টার দিকে বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওমর সেনে আকন ও পরিবেশ সুরক্ষা অধিদপ্তর এই অভিযান পরিচালনা করেন। অভিযানকালে বাণীগ্রাম নতুন বাজার এলাকায় বাই বাই স্টোর নামের একটি দোকানে অভিযান চালিয়ে ৪৭ কেজি অবৈধভাবে মজুতকৃত কালো পলিথিন জব্দ করা হয়। পরে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী ১৯৯৫-এর ধারা ৬ খ লঙ্ঘনের দায়ে দোকানটির মালিক মোহাম্মদ রওশন আহমেদকে ১০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওমর সানি এখন বলেন, নিষিদ্ধ কালো পলিথিন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী এটি একটি দণ্ডনীয় অপরাধ। পরিবেশ রক্ষায় সরকার এসব পলিথিনের উৎপাদন, বিক্রয় ও মজুত নিষিদ্ধ ঘোষণা করেছে। তিনি আরও জানান, পরিবেশ বিরোধী কার্যক্রম রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জেলা প্রশাসন বাঁশখালী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করছি বৈলগাঁও নতুন বাজার এলাকায়। এখানে আমরা ভাইবে স্টোরে আসলাম। এখানে আমাদের কাছে একটা অভিযোগ ছিল যে তাদের এখানে বিপুল পরিমাণ কালো পলিথিন আছে। কালো পলিথিন দিয়ে তারা এখানে মজুত করে এবং এগুলো বিক্রয়ের উদ্দেশ্যে তারা রাখে। তো আমরা এখানে অভিযান পরিচালনা করে তাদের কাছ থেকে ৪৭ কেজি কালো পলিথিন জব্দ করেছি, যেটা বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর ৬ ক অনুসারে একটি দণ্ডনীয় অপরাধ। সরকার এই কালো পলিথিন নিষিদ্ধ ঘোষণা করেছে। এটা পরিবেশের জন্য ক্ষতিকর। এটা বিক্রয়, বিপণন, মজুত, সরবরাহ সবগুলোই দণ্ডনীয় অপরাধ। এবং এই অপরাধের কারণে ভাই ভাই স্টোরের স্বত্বাধিকারী মোহাম্মদ রওশন আহমদ ৪৩, ওনাকে আমরা ১০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছি এবং তাৎক্ষণিকভাবে আদায় করেছি। এবং পরিবেশ সুন্দর রাখতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ সরকার ২০০২ সাল থেকে পলিথিন নিষিদ্ধ ঘোষণা করেছে, কিন্তু তারপরও আসলে আমরা সবসময় দেখছি সব দোকানে এই ধরনের পলিথিন, অবৈধ পলিথিন পাওয়া যাচ্ছে। অবৈধ পলিথিনের বিরুদ্ধে আমাদের মোবাইল কোর্ট কার্যক্রম সবসময় চলমান। তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে বাঁশখালীতে এই জায়গায় বৈলগাঁও, এটা না বৈলগাঁওতে আমরা এখানে অভিযান পরিচালনা করেছি। আর ওনাদেরকে যে মোবাইল কোর্টে অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং যেগুলো আমরা পেয়েছি এগুলো জব্দ করে আমরা নিয়ে যাচ্ছি। বাকি যারা আছে তাদের বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করবো। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। তবে সবার কাছে আমাদের অনুরোধ যে আপনারা অবৈধ পলিথিন থেকে বিরত থাকুন, মজুদ, বিক্রয় সব থেকে বিরত থাকুন। পলিথিনের অনেক বিকল্প আছে। হ্যাঁ, আপনি যেমন চিনি বিক্রি করার জন্য, ডাল বিক্রি করার জন্য তো পলিথিনের দরকার নেই। কাগজের ঠোঙা আছে, প্যাকেট আছে, এগুলোতে ব্যবহার করে, কিন্তু কেউ এগুলো ব্যবহার করছে না। এটা ব্যবহার করাটা খুব জরুরি। তারপর আপনার এখন আরো অনেক যে কাপড়ের ব্যাগ বেরিয়েছে, হ্যাঁ, ওই ধরনের পলিথিন আপনারা ব্যবহার করেন। কিন্তু এই যে কালো পলিথিন কিংবা সাদা পলিথিনের মধ্যেও কতগুলো আছে খুব পাতলা, এগুলো কিন্তু অবৈধ। এগুলো থেকে সবাই যাতে বিরত থাকে, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। আপনারা সবাই এটাই না, এটা আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আমরা এসেছি আসলে। আর আমাদের কাছে তেমনও খবর থাকে বিভিন্ন জায়গায় পলিথিন। শরীফ মাহমুদ, নিউজ ডেস্ক, চট্টগ্রাম।